এখন আবার কে এলো রে বাবা? মহিন্দ্রা নিউ টকি সিনেমা হল থেকে গাড়ি উঠাতে হবে। গাড়ির নাম্বার XQ05LM8967। আরে কোথাও যাব না, আমি কোথাও যাব না। আরে একটু ঘুমোতেও দেয় না। 18 ঘন্টা ধরে আমি রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। হ্যালো হ্যালো, বাহ, তাহলে কাস্টমার একটা সুন্দরী মেয়ে। এই যে ম্যাডাম, এসে গেছি আপনার কষ্ট দূর করবার জন্য। আপনি তাড়াতাড়ি করুন। মাই নেম মহেন্দ্র। ইয়োরসেলফ? আপনি প্লিজ তাড়াতাড়ি করবেন। কি ম্যাডাম, এত রাতে আপনার জন্য এলাম। আরে নামটা তো বলতে পারেন। অপরাজিতা। অপরাজিতা? আপনি প্লিজ এই গাড়িটাকে তাড়াতাড়ি জলবিহার কটেজে রেখে আসুন। হ্যাঁ। আমি রিক্সাতে চলে যাব। না না ম্যাডাম, আপনাকে গাড়িতে তো বসতেই হবে। আপনি যদি গাড়িটাতে না বসেন তাহলে গাড়িটা এইভাবে এদিক ওদিক চলে যাবে, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে ম্যাডাম। হ্যাঁ, শুধু গাড়িতে বসে থাকার সময় ব্রেকে পা দেবেন না। আপনি প্লিজ বসুন। এবার পুরো রাস্তাটা ওকে না দেখে গাড়ি চালাতে হবে। ওকে ম্যাডাম। নিন ম্যাডাম, আপনার বলা ঠিকানায় নিয়ে এসেছি। কি কপাল, আজ তো একের পর এক সুন্দরী রাজকুমারীর সাথে দেখা হচ্ছে। ম্যাডাম, জলবিহার কটেজ এটাই তো? হ্যাঁ, কেন? ওই আপনার গাড়ি নিয়ে এসেছি। টাকা কি আপনি দেবেন নাকি অপরাজিতা ম্যাডাম? কি বাজে কথা বলছো তুমি? কোন গাড়ি আর কে অপরাজিতা? আচ্ছা চলো, এসো। ম্যাডাম, আমি বাজে কথা বলছি না। আপনি চাইলে অপরাজিতা ম্যাডামকে। রানা, রানা, মেয়েটা ছেলে দরজা হয়ে গেল। তাড়াতাড়ি খোলো। রানা, 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 রানা। সাক্ষী, সাক্ষী, কি হয়েছে? রানা, রানা, রানা ওঠো না। রানা, রানা কি হয়েছে তোমার? এটা কি হয়েছে তোমার? সেটাই তো আমিও ভাবছি। রানা, প্লিজ ওঠো। মেয়েটা হঠাৎ করে ছেলে কি করে হয়ে গেল? মেয়ে কি রানা বলছে? ওঠো, রানা ওঠো না। মনে হয় সিআইডি কে ডাকতে হবে। নাকের থেকে রক্ত বেরোচ্ছে, আর এই মুখটা দেখো, পুরো নীল হয়ে গেছে। মদের গন্ধ আসছে ওর মুখ থেকে। স্যার, এটা পেলাম। মনে হচ্ছে এর মদ আর কোনো নেশার ওষুধের ওভারডোজ হয়েছে। স্যার, এই জ্যাকেটটা পেলাম। দেখে তো মনে হচ্ছে ও কোনো ডান্স কম্পিটিশনে গেছিল। এটা তো এই টো ফ্যানওয়ালা মহেন্দ্র এই বলতে পারবে। ওই মহিলা তুমি ফোন করেছিলে? পুরুষ হয়ে গেল কি করে? ওই মহিলা কি বিড়বিড় করছো? তোমাকে কিছু জিজ্ঞাসা করছে। কি বলবো আর স্যার, আমাকে যে কাস্টমারের গাড়ি টো করতে হতো তিনি একজন সুন্দরী মহিলা ছিলেন। নাম অপরাজিতা। অপরাজিতা? কোন অপরাজিতা? গাড়ির ভেতরে তো রানার লাশ পাওয়া গেছে। সেটাই তো আমি বলছি স্যার, কি করে গাড়িতে মহিলা ছিলেন?
আমি ওনাকে বলেছিলাম যে ব্রেক মারবেন না, না হলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তাহলে এই লাশটা কোথা থেকে এলো? স্যার আমার কথা বিশ্বাস করুন, আপনাদের আমি মেসেজটাও শোনাতে পারি। চলো শোনাও। এই যে শুনুন। মহিন্দ্রা নিউ টকি সিনেমা হল থেকে গাড়ি ওঠাতে হবে। গাড়ির নাম্বার XQ05LM 8967। এই গাড়িটা নিউ টকি সিনেমার কাছ থেকে নেওয়া হয়েছে। যদি এই লোকটা সত্যি কথা বলে তাহলে হতে পারে মেয়েটা মাঝ রাস্তায় কোথাও নেমে গেছে। স্যার এটা কিভাবে? আমি তো কোথাও গাড়ি থামাইও নি। 1 মিনিট একটু সরো। এটা কি তোমার এই টোয়িং ভ্যানের রেয়ার ভিউ মিরার তো ভাঙা। যদি ওই মেয়েটা গাড়ি থেকে নেমে যায় তাহলে তুমি দেখবে কি করে? হ্যাঁ, তুমি কোন রাস্তা ধরেছিলে এখানে আসার জন্য? ওই যে নিউ টকি সিনেমা থেকে আরসি মার্গের রাস্তাটা ধরেছিলাম। নিউ টকিজ মুভি থেকে এই পর্যন্ত আসতে যতগুলো দোকানে আর মোড়ে সিসিটিভি ক্যামেরা রয়েছে সেগুলো চেক করে দেখি। পুরবি খোঁজ নাও যে এই অপরাজিতা এই টোয়িং ভ্যানের লোকটাকে কোন নাম্বার থেকে ফোন করেছে। আর হ্যাঁ, ওর স্কেচটাও বানাও একে দিয়ে। স্যার আসুন। অভিজিৎ, অবাক হওয়ার ব্যাপার এটা যে এই মহেন্দ্র অপরাজিতা ছাড়া আর কাউকে গাড়ির মধ্যে দেখলো না কি করে? আচ্ছা, এমনটা নয় তো যে অপরাজিতা আগে থেকেই রানাকে গাড়ির মধ্যে লুকিয়ে রেখেছিল, বা রাস্তাতেই কিছু হয়েছিল? স্যার গ্রেফতার করে নিন ওই লোকটাকে। ওই আমার রানাকে খুন করেছে। আর স্যার ওর সাহসটা দেখুন, ও নিজে খুন করে আমার স্বামীর লাশ নিয়ে আমার বাড়িতে দিতে এসেছে। আপনিও লাশটাকে বাইরে বের করেছিলেন? হ্যাঁ স্যার, আমি বের করেছিলাম। আমি ভেবেছিলাম যে আমি ওকে বাঁচাতে পারবো। এই রানা কোনো ডান্স কম্পিটিশনে গেছিল কি? জানি না স্যার, ও হয়তো কোনো ডান্স কম্পিটিশনের জন্য তৈরি হচ্ছিল। ওর ইংলিশ ডান্স মানে ওই সালসা এসবের খুবই শখ ছিল। ও সালসা, ঠিক আছে। খোঁজ নিই শহরে ডান্স কম্পিটিশন, সালসা ডান্স কম্পিটিশন কোথায় কোথায় হচ্ছে। আপনি জাননি ডান্স কম্পিটিশনে? স্যার সময় কোথায় আমার কাছে? মাসের 25 দিন তো আমি ট্রাভেল করি। আমি সেলসে চাকরি করি, খুবই ব্যস্ত থাকি আমি। আর রানা তো কোনোদিন 1 ঘন্টাও ঠিক করে কথা বলতে পারতাম না। তাহলে আজকে আপনি কিভাবে? স্যার অ্যাকচুয়ালি কাল রাতে আমার ফ্লাইট ক্যান্সেল হয়ে গিয়েছিল। 5 ঘন্টা এয়ারপোর্টে অপেক্ষা করার পরে অ্যানাউন্সমেন্ট হলো যে ফ্লাইট রিশিডিউল হয়ে গেছে। তাই আমি বাড়ি ফিরে এসেছিলাম। 1 ঘন্টা আগেই বাড়ি ফিরে এসেছিলাম আর রানার ওয়েট করছিলাম। স্যার এই যে বোর্ডিং পাস। পঙ্কজ, হ্যাঁ স্যার। তুমি এই বোর্ডিং পাসের ডিটেলস একটু চেক করে নাও। আপনি শেষবার কখন দেখেছেন রানাকে? কাল রাতে স্যার, ও আমাকে ছাড়তে এয়ারপোর্টে গিয়েছিল। আচ্ছা, এই গাড়ি করেই এসেছিল? না স্যার, এই গাড়ি ছিল না। এই গাড়িটা তো রানারই নয়। কি? তাহলে এই গাড়িটা কার? সেটাই তো আমি বুঝতে পারছি না যে এই গাড়িটা আসলে কার। রেডি? আরটিওতে খোঁজ নাও তো এই গাড়িটা কার নামে রেজিস্টার্ড। স্যার হুম? স্কেচ রেডি হয়ে গেছে। একে চিনতে পারছেন? একে তো আমি আগে কখনো দেখিনি। আপনারা? এটা আমার দাদা আর বৌদি। আপনি শেষবার কখন দেখেছেন রানাকে? কাল সকালে দেখেছিলাম স্যার। স্যার আমরা তো সারাদিন বাইরে ছিলাম। আমরা তো নতুন মুম্বাইতে এসেছি, তাই আমরা মুম্বাই দর্শন করতে গিয়েছিলাম। পুরবি, এদের ডিটেলস নিয়ে নাও। স্যার, হুম? স্যার ডিটেলস বার করেছি স্যার। ফ্লাইট ক্যান্সেল হয়ে গিয়েছিল। এয়ারপোর্টের সাক্ষী 5 ঘন্টা বসেছিল। মনে হয় সত্যি বলছে স্যার। যদি এ সত্যি বলে তাহলে মিথ্যে কে বলছে? স্যার এই গাড়িটা অপরাজিতার নামে রেজিস্টার্ড। অপরাজিতা? মনে হচ্ছে তো পালিয়ে গেছে।
একটা কাজ করা যাক, ওই প্রতিবেশীকে জিজ্ঞেস করি। কি হয়েছে? আপনারা কারা? ম্যাডাম, আমরা সিআইডি থেকে এসেছি। আপনার প্রতিবেশী অপরাজিতার ব্যাপারে কিছু জানতে চাই। সিআইডি, আসুন। কি হয়েছে? অপরাজিতা কি এখনো বাড়ি ফেরেনি? আগে না, কবে থেকে ফেরেনিও? স্যার, কাল রাত থেকেও ফেরেনি। আচ্ছা, এই অপরাজিতা একাই থাকতো নাকি ওর সঙ্গে আর কেউ থাকতো? এটাই তো সমস্যা স্যার, ও এখানে একাই থাকে, কিন্তু ওর বাড়িতে স্টুডেন্টরা যাওয়া আসা করতেই থাকে। স্টুডেন্ট কেন? স্যার, আসলে অপরাজিতা সালসা ডান্স টিচার, তাই ওর ডান্সের রিহার্সাল চলতেই থাকে। কিন্তু কালকে তো সহ্যের সীমা পেরিয়ে গেছিল, অসহ্য হয়ে উঠেছিল। কি হয়েছিল? স্যার, আমি আর কি বলবো, কাল অনেক রাতে কেউ পাগলের মতো গাড়ির হর্ন বাজাচ্ছিল আর চিৎকার করে অপরাজিতাকে ডাকছিল। অপরাজিতা, তুমি বাইরে না এলে আমি কিন্তু ভেতরে আসবো। অপরাজিতা ওর সামনে হাত জোর করে বলছিল ও যেন এখান থেকে চলে যায়। তারপর ওই ছেলেটা অপরাজিতার হাত ধরে ফেলে, ও ওকে কোথাও নিয়ে যাওয়ার কথা বলছিল। তখন অপরাজিতা ওকে ধাক্কা মারে। ওদের দুজনের মধ্যে জানি না কি নিয়ে ঝগড়া হচ্ছিল। আমি ঠিক করে শুনতে তো পাইনি। ওই ছেলেটা ওর পকেট থেকে একটা কাগজ বার করেছিল, তারপর ছেলেটা ওই কাগজটাকে ছিঁড়ে টুকরো টুকরো করে ওটাকে অপরাজিতার মুখে ছুঁড়ে মারে। কে ছিল? জানি না, ইয়াং ছিল। ছেলেটা হোয়াইট শার্ট পরেছিল। হোয়াইট শার্ট? রবি, ওনাকে ফটোটা দেখাও তো। এই ছেলেটাই ছিল কি? এই ছিল। রবি, একটা কাজ করো, অপরাজিতার বাড়িটা ভালো করে সার্চ করো। আর ম্যাম, আপনি আমাদের সাথে আসুন। স্যার, আমি কিছু করিনি। হ্যাঁ, আমরা জানি আপনি কিছু করেননি, কিন্তু আপনি জানলা দিয়ে অনেক কিছু দেখেছেন, তাই আপনি আমাদের এটা তো বলতে পারেন যে ওই লোকটা কোথায় দাঁড়িয়েছিল আর কাগজটা ছিঁড়ে কোথায় ফেলেছে। ঠিক আছে স্যার। স্যার, ও ওখানে দাঁড়িয়েছিল আর ওর গাড়ি এখানে পার্ক করা ছিল, আর অপরাজিতা ওইখানে দাঁড়িয়েছিল। একটা কথা বলতে পারবেন, এদের দুজনের মধ্যে যে ঝগড়াটা হয় সেটা কটার সময় হয়? স্যার, 11:15 কি 11টা নাগাদ। 11টার সময়, মানে খুব বেশিক্ষণ হয়নি বলে মনে হচ্ছে। ওই কাগজের টুকরোগুলো এখানেই কোথাও থাকবে। স্যার, কোথায় আছে বলুন তো? কিছু তো দেখাও যাচ্ছে না। পঙ্কজ, যে কটা টুকরো দেখবে সব কটা তোলো। ইয়েস স্যার। তাড়াতাড়ি। ঠিক আছে ম্যাডাম, আপনি যেতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। অপরাজিতা আর রানার মধ্যে ঝগড়া হয়েছিল, আর তারপরে অপরাজিতা নিখোঁজ হয়। হ্যাঁ স্যার, আর মহেন্দ্রর কথা অনুযায়ী রাত 12টার কাছাকাছি ওর ওয়াকিটকিতে কল আসে যে গাড়িটা নিউ টাউন থেকে তুলতে হবে। স্যার, 11টার সময় ঝগড়া হয় আর 12টার সময় ফোন আসে মহেন্দ্রর কাছে। সেটাই তো বুঝতে পারছি না যে রাত্রি 11টা থেকে 12টার মধ্যে এমন কি হতে পারে ওদের দুজনের মধ্যে, যেখানে রানার গাড়ি উধাও হয়ে যায় আর তারপরে রানার লাশ অপরাজিতার গাড়ির মধ্যে পাওয়া যায়। স্যার, অনেক পরিশ্রম করতে হলো, সবকটা পেয়ে গেছি। ভেরি গুড ওয়ার্ক। এবার এগুলো মেলাও। মেলাবো? হ্যাঁ, মেলাও তাড়াতাড়ি। স্যার, অপরাজিতার বাড়ি পুরো সার্চ করে দেখলাম, কিছুই পাইনি, শুধু এই ফটোগুলো ছাড়া। এই দেখুন। স্যার, এই অপরাজিতা একজন ডান্স টিচার, তাহলে রানা কি এই অপরাজিতা স্টুডেন্ট ছিল? হতে পারে, কিন্তু একটা কথা তো পরিষ্কার যে ডান্স টিচার অপরাজিতা আর ডান্স স্টুডেন্ট রানার মধ্যে কোনো না কোনো রহস্য লুকিয়ে আছে। এর মৃত্যু কোনো নেশার জিনিস বা খাবারে বিষক্রিয়ার জন্য হয়নি। তাহলে কি করে মারা গেল? এর মৃত্যু হয়েছে বিষাক্ত গ্যাসের কারণে। বিষাক্ত গ্যাস? আগে 1 মিনিট, সারিকা, ওটা আনো, সলিউশনটা আনো। হ্যাঁ। এই যে এই সলিউশনটা শুঁকে একবার দেখো।
এটা তো এক ধরনের সুগন্ধ। এই সুগন্ধিযুক্ত জলের জন্যেই এর মৃত্যু হয়েছে। দেখো সালুকে, এটা তো লিকুইড আছে, লিকুইড। তোমার বিষাক্ত গ্যাস গেল কোথায়? 1 মিনিট, ওটা আনো তো সরকার। এটা দেখতে পাচ্ছ? এইটার কারণে এর মৃত্যু হয়েছে রানার। চলো গাড়ির কাছে চলো, বোঝাচ্ছি। স্যার এই কার পারফিউমটা ঠিক এখানে লাগানো ছিল, একদম রানার সামনে। আর এর থেকে যে বিষাক্ত গ্যাস বেরিয়েছে সেই কারণে রানার মৃত্যু হয়েছে। আর যেহেতু ও নেশার ঘরে ছিল, তাই নিজেকে বাঁচানোর জন্য ও গাড়ি থেকে বাইরেও আসতে পারেনি। তাহলে দয়া, এই রানা নিউ টকিজ আর জলভিয়ার কটেজের মাঝখানে এই বিষাক্ত গ্যাসটা শুকেছিল, আর এর কারণেই ওর মৃত্যু হয়েছে। আর একটা কথা বস, এই গাড়ি তো চলছে, তার মানে এই গাড়িতে কোনো প্রবলেম ছিলই না। আগে হ্যাঁ, তাহলে স্যার টো ট্রাক কেন ডেকেছিল? সেটাই তো। একটা অদ্ভুত ব্যাপার এটা স্যার, ও নিজের গাড়িতে রানাকে বসিয়ে রানাকে তার নিজের বাড়িতে পাঠিয়ে দিয়েছিল। হ্যাঁ, গুড। হ্যাঁ পঙ্কজ স্যার, এটা কি? ওষুধটা খেয়ে নিও। আমি লাইভ তৈরি করে ফেলেছি 12টার সময়। কি কি এর মানে কি? ভাবতে ভাবতে মাথা সব চুল ছিঁড়ে ফেললাম, বুঝতেই পারছি না এতে কি লেখা আছে। এই লাইনটা ভুল আছে, এখানে কোনো কিছু মিসিং হয়েছে। দেখা যাক। আমি যে কথা দিয়েছিলাম বারোই জুন লাইভ তৈরি হয়ে যাবে। কার লাইভ তৈরি হয়ে যাবে? আরে সরি স্যার, ভুলে গিয়েছিলাম। এই এই লাস্ট পিসটা বাকি আছে। 446780209374। স্যার এটা কোনো ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার হতে পারে বা দয়া, এই নম্বরের পিছনে কোনো রহস্য তো আছেই। খোঁজ নাও তাড়াতাড়ি। স্যার আমি জানতাম যে আপনি খোঁজ নিতে বলবেন, তাই আগে থেকেই খোঁজ নিয়ে রেখেছি। স্যার না এটা কোনো ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, না কোনো মোবাইল নাম্বার স্যার। তাহলে কিসের নাম্বার হতে পারে এটা? স্যার হ্যালো, ওকে, থ্যাংক ইউ। স্যার কালকে শহরে যতগুলো ডান্স কম্পিটিশন হয়েছে তার মধ্যে একটাই সালসা ডান্স কম্পিটিশন হয়েছিল। সালসা। এক্সকিউজ মি, আমরা সিআইডি থেকে আসছি। আমরা এই ডান্স কম্পিটিশনের ব্যাপারে কিছু জিজ্ঞাসাবাদ করতে চাই। রবি, এর ব্যাপারে জানতে চাই। ইনি তো আমাদের ডান্স কম্পিটিশনের উইনার। রানা। হ্যাঁ স্যার, কোনো প্রবলেম? এই রানা খুন হয়েছে। আরে কিন্তু ইনি আর এনার পার্টনার তো কাল এখানেই ছিলেন, এনারা কম্পিটিশন জিতেছেন। ওর পার্টনার কে ছিল? জ্যোতি। জ্যোতি ওর পার্টনার ছিল, আর অপরাজিতা জাজ ছিল। কিন্তু স্যার অপরাজিতার সাথে খুব খারাপ হয়েছে। কাল রাতে ওনাকে এত অপমান করা হয়েছে আর বলবেন না। কেন, কি হয়েছিল ওর সঙ্গে? রানা যখনই জিতলেন, যে হেরেছিল তখন ঝামেলা শুরু করে। কিরকম ঝামেলা হয়েছে? স্যার আমি সেলফির জন্য দাঁড়িয়েছিলাম, তারপর দেখলাম ওরা ঝামেলা করছে, তাই রেকর্ড করে নিয়েছিলাম। এই দেখুন না স্যার, এই দেখুন। এটা যতটা তোমার ততটাই আমার। কংগ্রেচুলেশন রানা। কংগ্রেচুলেশন জ্যোতি। আরে বাহ, জাজ ম্যাডাম নিজে এসেছেন এখানে অভিনন্দন জানাতে। হোয়াট ডু ইউ মিন? উই মিন যে তোমরা চিটার্স। হাউ ডেয়ার ইউ! আমরা পরিশ্রম করেছি তাই জিতেছি। এক্স্যাক্টলি, এই জন্য আমরাই জিতেছি। প্লিজ তোমরা একটু শান্ত হও। তুমি তো বরং চুপ থাকো। আমরা জানি যে তুমি ওদেরকে কেন ট্রফিটা দিয়েছো। তুমি জাজ নও, চিটার, বুঝলে? চিটার। তোকে তো হাউ ডে ইউ রানা!
এরা আমার দাদা আর বৌদি। আমি তোকে বললাম আমি তোকে ছাড়বো না, কিন্তু তোর সাথে বাইরে দেখা হোক। এই ইউ, তুই আমার বাড়িতে থাকিস আর আমাকেই হুমকি দিচ্ছিস? রানা, স্টপ ইট। দয়া, এরা তো সাক্ষীর দাদা বৌদি। হ্যাঁ স্যার, এরা দুজনে এইভাবেই মুম্বাই দর্শন করছিল। এবার ওদের আমরা মুম্বাই দর্শন করাবো। পঙ্কজ, দেখো এরা দুজন কোথায়। আচ্ছা, এই অপরাজিতা গ্রিন রুম থেকে যাওয়ার পরে কি হয়েছিল? রানা অপরাজিতা ম্যাডামের পিছনে গিয়েছিলেন, ওনাকে আটকানোর চেষ্টাও করেছিলেন, কিন্তু উনি রিকশায় উঠে চলে এক গেছিলেন। মিনিট, কি বললেন আপনি? অপরাজিতার রিকশায় বসে গেছিল? কেন রিকশায় কেন? ও তো গাড়িতে গেছিল না? কিন্তু স্যার ওনার গাড়ি খারাপ হয়ে গেছিল। হ্যাঁ, আমরা জানি ওর গাড়িটা খারাপ হয়েছিল নিউ টকিজে। না স্যার, ওনার গাড়ি তো এখনো আমাদের পার্কিং লটে দাঁড়িয়ে আছে। কি? স্যার এই গাড়িটা। স্যার এটা কিভাবে হতে পারে? রবি, মনে হচ্ছে ফরেন্সিক ল্যাব থেকে গাড়িটাকে উধাও করে তারপরে এখানে এনে লুকিয়ে দিয়েছে। তা সালুকে ফোন করে জিজ্ঞেস করো যে গাড়িটা গেল কোথায়। আরে ভাই, শান্তিতে একটু কাজও করতে দেবেন, আবার দয়া ফোন করেছে। হ্যাঁ বলো দয়া। ডক্টর সালুকে, রানার লাশটা যে গাড়িতে পাওয়া গিয়েছিল ওই গাড়িটা আমরা ফরেন্সিক ল্যাবে পাঠিয়েছি। আগে হ্যাঁ, আর আমি ফরেন্সিক গ্যারেজে ওই গাড়িটাকে রেখে দিয়েছি। না স্যার, ওখানে নেই। কেউ আপনি থাকতেও ওই গাড়িটা ওখান থেকে চুরি করে নিয়েছে। এইসব কি বলছো তুমি? হ্যাঁ, চাকরি ছেড়ে দেবো যদি ফরেন্সিক গ্যারেজ থেকে গাড়ি উধাও হয়ে যায়। আচ্ছা, একটু চেক করুন ডক্টর। অদ্ভুত ব্যাপার, এটা কি করে ঘটা সম্ভব? আজ পর্যন্ত গাড়ি উধাও হয়েছে? আরে আরে কি বলছো দয়া, গাড়ি তো এখানেই দাঁড়িয়ে আছে ভাই। এক মিনিট ডক্টর, উনি বলছেন যে এই গাড়িটা ওখানেও দাঁড়িয়ে আছে। কি? হ্যাঁ স্যার, দুটো গাড়ি একই মডেল আর একই নম্বরের কি করে হবে স্যার? এই দুটো গাড়ির মধ্যে কোনটা আসল সেটা জানার জন্য একটাই রাস্তা আছে স্যার। চেসিস নাম্বার। হ্যাঁ ডক্টর সালুকে, একটু ওই গাড়ির চেসিস নাম্বারটা চেক করে বলবেন। হ্যাঁ ঠিক আছে, 1 মিনিট দাঁড়াও, চেসিস নাম্বার বলতে হবে। হুডটা হ্যাঁ, খোলো তো। হ্যাঁ দাঁড়াও দয়া, নোট করো। হ্যাঁ হ্যাঁ দয়া, ওই নাম্বারটা হচ্ছে MA3EYD325007200111। আর এর হলো 32S0072000188। ঠিক আছে স্যার এই হ্যাঁ। এই আওয়াজটা কিসের? এই Oh my আওয়াজ? God! গাড়িতে বোম আছে বোম আছে। স্যার, চলুন পালাও! পালান, স্যার। দয়া, স্যার, এই অপরাজিতা ডান্স কম্পিটিশন থেকে বেরোয় আর সোজা তার নিজের বাড়িতে যায়। আর কিছুক্ষণ বাদে এই রানা ওই অপরাজিতার বাড়িতে পৌঁছেছিল। হ্যাঁ, আর অপরাজিতা ঠিক তার 1 ঘন্টা পরে টোয়িং ট্রাককে ডেকে নেয়। তার মানে স্যার, এই 1 ঘন্টার মধ্যেই গাড়ির নম্বর প্লেট চেঞ্জ করে দেওয়া হয়েছিল। হ্যাঁ, কিন্তু কেন? কেন? স্যার ফরেন্সিকে যে গাড়িটা আছে তার চেসিস নাম্বার থেকে জানা গেছে যে গাড়িটা রানার নামে রেজিস্টার করা। রানার নামে? স্যার মনে হচ্ছে এই সাক্ষী রানার বউ এ কিছু জানে যেটা আমাদের কাছে লুকোচ্ছে। আচ্ছা, তুমি এটা বলছিলে যে যে গাড়ি থেকে রানার লাশ পাওয়া গেছে সে গাড়িটা রানার নয়, তাই তো? তো কি ভুল বলেছি আমি? ভুল এটাই ছিল যে ওই গাড়িটা রানারই ছিল। তাহলে ওই নাম্বারটা? কেউ গাড়ির নম্বর প্লেট চেঞ্জ করে দিয়েছিল। কিন্তু স্যার এরকম কেউ কেন করবে? সেটাই তো আমরাও জানতে চাইছি যে কেউ এরকম কেন করবে। তাই এবার সেটাও বলে দিন। আমার কি এটাই অপরাধ যে আমি রানার ওয়াইফ? আমি আপনাদেরকে বলেছি যে আমি আমার কাজে খুব ব্যস্ত থাকি। ও কোথায় যেত, কার সাথে মেলামেশা করতো, আমি তো সেই ব্যাপারে কিছুই জানি না। হ্যাঁ, তাহলে তুমি এটাও বলবে যে তুমি জানতেই না তোমার দাদা বৌদি ডান্স কম্পিটিশনে রানাকে হুমকিও দিয়েছিল। আর কম্পিটিশনে হুমকি দেবার পরেই রানা কিছুক্ষণ বাদে মারা যায় আর তোমার দাদা বৌদি দুজনেই পালিয়ে যায়। কি বলছেন কি আপনারা? এটা তো হতেই পারে না। কোনো দাদা তার বোনের হাজবেন্ডকে কেন মারতে চাইবে? নিজের বোনকে এই অবস্থায় রেখে ওরা দুজনে পালিয়ে গেল। তার মানে আমার নিজের লোকেরাই খুনের সাথে যুক্ত। স্যার যদি তাই হয় তাহলে আপনারা ওদের ধরে আনুন আর
আর ওদেরকে কঠোর শাস্তি দিন। আপাতত তুমি যেতে পারো, কিন্তু একটা কথা ভালো করে মনে রাখবে, আমাদের পারমিশন ছাড়া তুমি এই শহর ছেড়ে কোথাও যাবে না। খুব কড়া নজর রাখতে হবে এই সাক্ষীর ওপর। স্যার, হ্যাঁ, নিউ টকিজ সিনেমা আর জালিভিয়ার কটেজের মাঝে মাত্র 4টে সিসিটিভি পয়েন্ট পাওয়া গেছে। ওই সময়ের যে কটা রেকর্ডিং এর ফুটেজ আমরা পেয়েছি সেগুলো এই সিডিতে আছে। গুড, দেখা যাক। ক্যামেরা নম্বর 1। এটা কোন রোড? স্যার, এটা হলো আরসি রোড। এটা হলো জেকে রোড স্যার। জেকে রোড, ক্যামেরা নম্বর 2। এক মিনিট, এই গাড়িতে জুম করো। অপরাজিতা এখনো আছে। এটা কোন রাস্তা? স্যার, এটা আর কে নগর আর বিবি নগরের মাঝখানেরটা। মানে দয়া, এই অপরাজিতা আর কে নগর আর বিবি নগরের মাঝখানে অথবা আশেপাশেই কোথাও উধাও হয়েছে। হ্যাঁ স্যার, এই রানার লাশটা তো গাড়িতে দেখা যাচ্ছে। তার মানে এই জায়গাতেই অপরাজিতা আর রানার লাশের অদল বদল হয়েছে। সেটাও রাত্রি 1টার সময়। আর স্যার অপরাজিতার ফোনটাও রাত 1টা থেকে বন্ধ। সেটাই তো, আর কে নগর আর বিবি নগর রোডের আশেপাশে কোথাও। বেরিয়ে এসো। এই মেয়েটাকে কালকে রাতে এখানে দেখেছো? স্যার, এটা তো বলতে পারবো না যে এই মেয়েটাই ছিল কিনা, কিন্তু স্যার কালকে রাতে যখন আমি ঠেকে ফিরছিলাম ওখানে ওইদিকে ওই মেয়েটা ওইখানে পড়েছিল স্যার, আর এইরকম করে চিৎকার করছিল স্যার। কিন্তু যখন আমি ওই মেয়েটার দিকে এগোলাম স্যার, এটা দেখার জন্য যে ও ঠিক আছে কিনা, ওই মেয়েটা ওইখান থেকে উধাও হয়ে গেল স্যার। মহিলা উধাও হয়ে গেল কিভাবে? কেউ ছিল ওখানে? কাউকে দেখেছিলে তুমি? না স্যার, ওখানে তো আর কেউ ছিল না স্যার। চলো তো। স্যার, হ্যাঁ স্যার, এটা সালসা ডান্স কম্পিটিশনের ব্যাচ। স্যার, এর জাজ তো এই অপরাজিতাই ছিল। প্রতিযোগী নাম্বার 7 কে? আর তার ব্যাচটা এখানে কিভাবে এলো? এটা দেখেছো? এটার উপর টায়ারের ছাপ আছে, তাহলে নিশ্চয়ই এখানে কেউ তো এসেছিল গাড়ি করে। হয়তো ওই গাড়ি করেই অপরাজিতা চলে গেছে। হ্যাঁ স্যার, এটাও তো হতে পারে যে ওই গাড়িতেই এই প্রতিযোগী নাম্বার 7 এসেছিল। রবি, খোঁজ নাও এই প্রতিযোগী নাম্বার 7 কে। স্যার, আচ্ছা, এটা নয় তো যে রানার খুনেতে দুজন যুক্ত আছে? হতে পারে। এমন কেউ যে জানতো যে অপরাজিতা এখানে আছে। স্যার, হ্যাঁ, স্যার জ্যোতিকে কোনো প্রাইভেট নাম্বার থেকে ফোন করা হচ্ছিল। ফ্যান্টাস্টিক। তোকে আমি অনেকবার বলেছিলাম যে রানার থেকে দূরে থাকবি, কিন্তু তুই আমার কোনো কথা শুনিসনি। পাখির মতো ঝটপট করা বন্ধ কর। নে, খুলে দিয়েছি তোকে। হাত তো খুলে দিয়েছি, কিন্তু বন্দুক তো আমার কাছে। হ্যাঁ, ওকে মারারই প্রস্তুতি নিচ্ছিলাম। বগজ পুরবি, ধরো ওকে। অপরাজিতা অজ্ঞান হয়ে গেছে। এই দাঁড়াও, দাঁড়াও!
এই তো জ্যোতি। এটা যতটা তোমার ততটাই আমার। কংগ্রেচুলেশন জ্যোতি। মারা গিয়েছে স্যার। হ্যাঁ স্যার ওই মেয়েটা জ্যোতি ছিল, সেলফ ডিফেন্সে আমাদের গুলিতে মারা গিয়েছে। এখানে গুলি কে চালিয়েছিল? ও জ্যোতি আর আমার মধ্যে হাতাহাতি হয় আর গুলি চলে যায়, কিন্তু গুলিটা ওর লাগেনি। এটা বলো, তুমি এখানে কেন? ওই জ্যোতি আমাকে এখানে বন্দি করে রেখেছিল, আর জানি না বারবার ওর কাছে একটা ফোন আসছিল, আমাকে আমাকে মারার জন্য বলছিল। ফোন আসছিল? পুরবি খোঁজ নাও কার ফোন আসছিল। স্যার তোমার আর জ্যোতির মধ্যে ধস্তাধস্তি হয়েছিল। আর রানা, রানার সাথে কি হয়েছিল? রানার সাথে তো কিছুই হয়নি। কেন, রানার কিছু হয়েছে? রানা মারা গেছে। রানা নিশ্চয়ই ওই জ্যোতিই মেরেছে। আমি জানতাম ও এরকম কিছু একটা করবে। রানাকে কে মেরেছে সেটা আমরা খুঁজে বের করব। সেই খুনি তুমি হও বা অন্য কেউ। না না স্যার, আমি কাউকে মারিনি। নিউ টকি সিনেমার বাইরে টোয়িং ভ্যান তুমিই ডেকেছিলে না? হ্যাঁ স্যার, আমি রানার থেকে একটু দূরে থাকতে চাইছিলাম, তাই মুভি দেখার প্ল্যান করেছিলাম। কেন, রানা তোমার পিছু নিয়েছিল? হ্যাঁ স্যার, রানা আমার পিছু নিয়েছিল আর আমার বাড়িতেও গেছিল। তাই জন্য ওর কাছ থেকে দূরে থাকতে আমি মুভি যাওয়ার প্ল্যান করেছিলাম, কিন্তু থিয়েটার হাউসফুল ছিল। তখনই আমি দেখলাম আমার গাড়ি এখানে কি করে এলো। রানা, রানা আমার গাড়ির ভেতর। রানা, রানা, রানা এখানে কি করছো? রানা, রানা। অপু, অপু আই এম সরি। অপু, অপু আই এম সরি। আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও আমাকে। অপু আই এম সরি। এখানেও ছাড়তে পারবো না। অপু, অপু আই এম সরি। ওর বাড়িতে ছাড়তে গেলে ওর ওয়াইফ খারাপ ভাববে। হ্যালো, টোয়িং সার্ভিস? তারপরে ওই টোর ট্রাকের ড্রাইভার জোর করতে আমাকে গাড়িতে বসতেই হলো। গাড়িতে তো দম বন্ধ হয়ে আসছে কেন? অপু, এই লেট মি ট্রাই। রানা, আমি চালাচ্ছি তো। I'll রানা, drive. রানা, আমি চালাচ্ছি, কি করছো? I'll drive. I said না, I'll drive. Let me drive. Let me drive. I'll drive. তো এই জন্যই মহেন্দ্র বলছিল যে মহিলা পুরুষ কি করে হয়ে গেল। মহিলা পুরুষ হয়ে গেল কি করে? কিন্তু অভিজিৎ, অপরাজিতা আমাদের সবকিছু বলেনি। না স্যার, যা হয়েছিল আমি সব সত্যি সত্যি বলে দিয়েছি। সবকিছু বলনি। পঙ্কজ, এটা কি? বোকা সাজার চেষ্টা করো না অপরাজিতা, তুমি জানো এটা কি? স্যার, এটা রানার হ্যান্ডরাইটিং, কিন্তু আমি জানি না এটা কি। তোমার আর রানার মধ্যে কি চলছিল? আমার আর রানার মধ্যে কিছুই চলছিল না। রানা আমার পেছনে পড়েছিল, আমি ওর পেছনে নই। জানি না কেন নিউজিল্যান্ড থেকে ফিরেই আমাকে বিয়ে করতে চাইছিল। স্যার, হ্যাঁ স্যার, স্যার জ্যোতিকে কোনো প্রাইভেট নাম্বার থেকে ফোন করা হচ্ছিল। প্রাইভেট নাম্বার? প্রাইভেট নাম্বার? এই নাম্বারের ব্যাপারে খোঁজ নিচ্ছি স্যার। প্রাইভেটটা কে? তুমি বললে রানা নিউজিল্যান্ড গিয়েছিল। হ্যাঁ স্যার। এই নাম্বারটা দেখো, এই কান্ট্রি কোড নিউজিল্যান্ডের। পঙ্কজ, এই নাম্বারে ফোন করে দেখো নাম্বারটা কার। স্যার, ফোনে রিং হচ্ছে। এখন আবার কে এলো?
আপনারা আসুন না। ক্ষমা করবেন এই সময় আপনাকে ডিস্টার্ব করলাম, কিন্তু রানার খুনির ব্যাপারে আমরা খোঁজ পেয়েছি। তাই আমরা ভাবলাম যে আপনি ওনার বউ, তাই সবার আগে আপনাকেই বলে দিই। এনাদের ছবি রাস্তার বিভিন্ন জায়গাতে পাঠিয়ে দিয়েছিলাম, সেই জন্য এদের ধরতে আমাদের অসুবিধে হয়নি। তোমার মতন দাদা যেন ভগবান কাউকে না দেয়। আসলে মহেন্দ্র যে গাড়িটা নিউ টকিজের সামনে থেকে টো করে এনেছিল, সেই গাড়িটা অপরাজিতার ছিলই না। ওই গাড়িটা রানার ছিল, যার নাম্বার প্লেট কেউ বদলে দিয়েছিল। কিন্তু গাড়ির নম্বর প্লেট কখন বদলানো হয়েছিল? সেই 1 ঘন্টার মধ্যে, যখন রানা অপরাজিতার বাড়ি থেকে ঝামেলা করার পরে বেরিয়ে এসেছিল। ওই সময়ই কেউ রানার থেকে লিফট চায়, ওকে মদ খাইয়েছিল। আর যখন রানা মদ খেয়ে চুর হয়ে গেছিল, তখন গাড়ির নম্বর প্লেট বদলানো হয়েছিল। নাম্বার প্লেট বদল করার পরে রানাকে গাড়ি সমেত নিউ টকিজ সিনেমার কাছে রেখে আসা হয়, কারণ খুনি এটা জানতো হলের ভিতরে অপরাজিতা আছে। আর এর কারণেই খুনের উদ্দেশ্যর ব্যাপারে জানা যাচ্ছে। 1, ও অপরাজিতাকে ফাঁসাতে চেয়েছিল। আর দ্বিতীয়, ওই বিষাক্ত গ্যাস দিয়ে রানাকে মারতে চেয়েছিল। কিন্তু এসব কে করছিল? জ্যোতি। কিন্তু জ্যোতি কার কথা এসব করছিল? এমন কেউ আছে যার রানা মারা গেলে অনেক বড় লাভ হওয়ার কথা। আরে হ্যাঁ, আপনাকে কিছু দেখানোর ছিল। এই কাগজের টুকরো আমরা অপরাজিতার বাড়ির কাছ থেকে পেয়েছি। এটা জোড়ার পরে আমরা এর থেকে একটা নাম্বার পেলাম, আর সেই নাম্বারটা নিউজিল্যান্ডের রানার আঙ্কেলের উকিলের নাম্বার। ওনার সঙ্গে কথা বলার পরে আমরা জানলাম যে রানা তার কাকার সম্পত্তির একমাত্র ওয়ারিস। আর কালকে রানা অনেক বড় সম্পত্তির মালিক হতে যাচ্ছিল, কিন্তু ওর মরার পরে ওই সম্পত্তি আপনার হতো, সাক্ষী দেবী, আপনার। হ্যাঁ, আমি করেছিলাম ওর খুন। আমি জ্যোতিকে টাকা দিয়ে ওর খুন করিয়েছিলাম। আর এটা যদি আমি না করতাম, তাহলে ও এই রাক্ষসীটাকে বিয়ে করে নিত। কিন্তু একটা ভুল হয়ে গেছে আমার। আপনার ওখানে পৌঁছানোর আগে ওর গাড়িটা উড়িয়ে দেওয়া উচিত ছিল। তখন আর আমি ফাঁসতাম না, ফাঁসতো অপরাজিতা। কিন্তু এখন আপনি ফেঁসে গেছেন। অপরাধ যখন করেছেন শাস্তি পাবেন। চলুন, জেলে যাওয়ার জন্য রেডি হন।